ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও টপ অর্ডারদের ব্যর্থতা। ব্যাটিংয়ে আছেন লিটন দাস এবং সৌম্য সরকার। 3 ওভার 2 বলে 31 রানে 3 উইকেট হারিয়ে বাংলাদেশ চলে আসে 20টি খেলা বন্ধ। তবে প্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে এশিয়া কাপের কথা, যেখানে ঠিকমতো নিয়ম না জানার কারণে নিজের পায়ে নিজেরাই কোড়াল মেরেছিল আফগানিস্তান? অভিজ্ঞতা না থাকার জন্য রশিদ খানের দল হাল ছেড়ে দিয়েছিল 3 বল আগেই, ফলে প্রথমবার এশিয়া কাপের চূড়ান্ত পর্যায়ে যেতে পারেনি তারা। শ্রীলঙ্কার বিপক্ষে 37.1 ওভারে তাদের করতে হতো 292 রান। তাহলেই শ্রীলঙ্কাকে টপকে নেট রান রেটে সুপার 4-এ যেতে পারত রশিদ খানের দল। কিন্তু লড়াই করেও 3 বল আগেই তারা খেলা ছেড়ে দিয়েছিল। 37.1 ওভারে রশিদ খানেরা করতে পেরেছিল 289 রান। এরপরও সুপার 4-এ যাওয়ার জন্য তাদের সুযোগ ছিল, কেননা 37.4 বলের মধ্যে যদি একটি ছক্কা মারতে পারত, সেক্ষেত্রে তারা সুপার 4-এ টিকিট পেয়ে যেত। সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের, কারণ আজকের ম্যাচেও বাংলাদেশের সামনে ঠিক একই সমীকরণ। আফগানিস্তানের মতো ভুল করে বসবে না তো বাংলাদেশ। জেনে নেওয়া যাক সঠিক নিয়ম। সেমিফাইনালে যেতে 12 ওভার 1 বলের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। তবে সেন্ট ভিনসেন্টে এমন পিচে খুব ভয়ঙ্কর বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের দিতে হবে কঠিন পরীক্ষা। পুরো ইনিংস জুড়েই আফগানিস্তানকে চেপে রেখেছিল বাংলাদেশি বোলাররা। 59 রানে থামে আফগানিস্তানের প্রথম ওপেনিং জুটি। শেষ পর্যন্ত আফগানিস্তান 20 ওভারে স্কোরবোর্ডে জমা করে 5 উইকেট হারিয়ে 115 রান। তাই তো বাংলাদেশকে 116 রান করতে হবে 12 ওভার 1 বলের মধ্যে। কাজটা অনেক কঠিন। তবে 12 ওভার 4 বল পর্যন্ত সুযোগ থাকবে বাংলাদেশের। যদি স্কোর সমান হয় এবং 12 ওভার 4 বলের মধ্যে বাংলাদেশ একটি ছক্কা হাঁকাতে পারে, সেক্ষেত্রেও নেট রান রেটে এগিয়ে থাকবে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর হবে 121। অর্থাৎ 12 ওভার 4 বলের মধ্যে বাংলাদেশ যদি 121 রান তুলতে পারে, সেক্ষেত্রেও সেমিফাইনালে যেতে পারবে। এছাড়া 12 ওভার 3 বলের মধ্যেও বাংলাদেশ জিততে পারবে এবং সেমিফাইনালে যেতে পারবে। সেক্ষেত্রে 12 ওভার 3 বলের মধ্যে বাংলাদেশকে করতে হবে 119 রান, অর্থাৎ একটি 4 হাঁকাতে হবে বাংলাদেশকে।